হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আমার এই চ্যানেলে আমি আসলে আমার পড়া বিভিন্ন বই নিয়ে আলোচনা করে থাকি। আমার কেমন লাগছে বা বইয়ের প্লটটা কেমন, কাহিনী কেমন ইত্যাদি নিয়ে। তো তেমনি আজকে আরেকটা বই নিয়ে আলোচনা করতে আপনাদের মাঝে আসছি। সো আশা করি সকলেই ভালো আছেন। তো চলেন আসলে আমরা একটা বই নিয়ে গল্প করি। হুম। সো বইটার নাম বলার আগে বা কি নিয়ে বই সেটা নিয়ে আগে আসলে কিছু অন্য কথা বলে নেই, বা অন্য কিছু কথা বলি। যেমন আহ, আমাদের আহ, আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, বাংলা ভাষায় ফ্যান্টাসি বা রূপকথা বলতে আসলে আমাদের চোখের উপরে বা আমাদের মাথার মধ্যে ফার্স্ট প্রথমেই আসে ঠাকুরমার ঝুলির কথা। আমরা বেশিরভাগই ছোটবেলায় ঠাকুরমার ঝুলির কথা পড়েছি বা গল্পগুলো শুনেছি। হ্যাঁ, তো বইগুলো বা গল্পগুলো শিশুতোষ হলেও আসলে একটা আবেদন ছিল, অকৃত্রিম একটা আবেদন ছিল, ভালো লাগতো সকলের কাছে। তো তো হয়তো বা সেই জন্যই আমাদের আমাদের কাছে সবসময় বাংলা ভাষায় বা ফ্যান্টাসির প্রতি আমাদের একটা আলাদা টান রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। হ্যাঁ, তো আমরা আসলে এখন আধুনিক যুগে, এই যে বিশ্বায়নের যুগে, আমরা আরো নতুন নতুন আসলে ফ্যান্টাসি বইয়ের পড়ার আমাদের সুযোগ হয়েছে। হ্যাঁ, তো আমরা বিভিন্ন ফ্যান্টাসি যে গল্পগুলো বা কাহিনীগুলো সেগুলো আমরা রূপালী পর্দায় বা সিরিজে, হ্যাঁ, সেগুলো আমাদের দেখার অনেক সুযোগ হয়েছে। তো এর মধ্যেও হয়তো বা আমাদের মনের মধ্যে, অনেকের মনের মধ্যে একটা আক্ষেপ থাকতে পারে যে আসলে বাংলা ভাষায় তো আসলে আমরা অনেক ভালো কোনো ফ্যান্টাসি পড়ি নাই বা পাই নাই বা কেউ লেখে নাই। হ্যাঁ, তো সেই আফসোসটা হয়তো বা অনেকের থাকতে পারে। হ্যাঁ, তো এখন অবশ্য অনেকেই চেষ্টা করছেন ফ্যান্টাসি লেখার বা লিখছেন। হ্যাঁ, অনেকের বই, অনেকের পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয় আছে অনেকের বই। তো তো এখন আসলে আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফ্যান্টাসি লেখা একটু কঠিন কাজ। কারণ শুধু একটা ওয়ার্ল্ড বিল্ড করা না, সেটার বিভিন্ন যে আই জিনিসগুলো আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড বিল্ডিং এর যে এলিমেন্টস গুলো আছে, যেমন ম্যাজিক সিস্টেম বা এভরিথিং, সেগুলোর পেছনে একটা লজিক্যাল ব্যাখ্যাও দিতে হবে, যুক্তিও তুলে ধরতে হবে। হ্যাঁ, যেন পাঠকের কাছে বেখাপ্পা না মনে হয় বা চাপিয়ে দেওয়া না মনে হয়। সো কঠিন কাজ, কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটা খুব সহজভাবে এবং অসাধারণভাবে করছেন। উনি হচ্ছেন মাহবুব আজাদ। উনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে আগুনি। এই যে বইয়ের নাম আগুনি। তো এই বইটা হচ্ছে তেজস্বী তিলোত্তমা গ্রন্থমালার প্রথম গল্প, প্রথম বই। তো বইটা আপনারা হার্ড কপি কোথাও পাবেন না। গল্পদ্রুমের কাছে যদি আপনারা গল্পদ্রুমের যে ওয়েবসাইট আছে, সেই গল্পদ্রুমের ওয়েবসাইট থেকে আপনি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস দেন, ওনারা রিকোয়েস্ট অ্যাক্সেস দিবে এবং আপনি ওখান থেকে পড়তে পারবেন। আমিও বইটা ওইভাবেই পড়েছি, বইটার কোনো হার্ড কপি নেই। আহ, এটা হচ্ছে একটা কথা। তো আপনাকে এভাবে অনলাইন সিস্টেমেই পড়তে হবে। তো প্রথমে আসলে গল্পদ্রুমকে ধন্যবাদ জানাই যে অসাধারণ একটা বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো বইটা যদি এক কথায় বলতে চাই, বইটার ব্যাপার আসলে আপনার মাথায় যেসব শব্দ আসবে সেগুলো হচ্ছে অসাধারণ, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, এপিক, যুগান্তকারী, বিস্ময়কারী ইত্যাদি এই ধরনের। এর বাইরে আসলে বইগুলোকে এক কথায় বলার জন্য আর কোনো কিছু নাই। সো আমরা যদি আরেকটু বলি, বা অনেক বছর আগে, আমি যতটুকু জানি সানডে টাইমস বা অবজারভারে একটা লর্ড অফ দ্য রিংস সম্পর্কে একটা কথা বলা হয়েছিল যে ইংরেজি, যারা ইংরেজি পড়েছে বা ইংরেজিতে ভাষায় যারা কথা বলছে, এই ধরনের মানুষ হচ্ছে দুই রকম: যারা লর্ড অফ দ্য রিংস পড়েছে আর যারা লর্ড অফ দ্য রিংস পড়ে নাই বা পড়তে যাচ্ছে। সো আমিও আসলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলা ভাষায় আমার ধারণা দু ধরনের মানুষ আছে: যারা বাংলা সাহিত্য পড়েন, যারা আগুন পড়েছে, আর যারা আগুন পড়ে নাই বা পড়তে যাচ্ছে। সো অসাধারণ একটা বই, অসাধারণ একটা বই। তো এই বইটা প্রায় 3,70,000 শব্দ বইটার মধ্যে আছে। প্রায় 1300 পৃষ্ঠার একটা বই। তো এই লেখক কতদিন ধৈর্য ধরে এটা লিখেছেন আমি জানি না। ওনাকে আসলে স্যালুট জানানো ছাড়া এই মুহূর্তে আর কিছু মাথায় আসতেছে না। এবং শুধু তাই না, এই 3,70,000 শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দ হচ্ছে বাংলায়। আমরা যা প্রচলিত বাংলা শব্দ ব্যবহার করি সেগুলো যেমন আছে, অপ্রচলিত অনেক বাংলা শব্দ আছে। আর এর বাইরেও বিভিন্ন আমাদের সাধারণ কথোপকথনে আমরা যেসব ইংরেজি বা অন্য ভাষার শব্দ ব্যবহার করে থাকি, সেগুলোরও উনি একটা বাংলা শব্দ নতুন ভাবে তৈরি করে নিয়েছেন। যেমন অ্যালবাট্রস পাখির বাংলা করেছেন উনি চাঁদোয়া ডানা। তারপর আমাদের যে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, যেমন ফ্রিগেট বা হচ্ছে ব্রিগ, হ্যাঁ, তারপর স্কুনার, এই ধরনের জাহাজগুলোর উনি বিভিন্ন নাম রেখেছেন: কামিনী, ধামিনী। হ্যাঁ, তারপর ধরেন চা, চা বা এই ধরনের কমন শব্দের
উনি একটা বাংলা শব্দ রেখেছেন ধরেন পিচিং, তা টেলিস্কোপকে করেছেন দূর দেখার যন্ত্র, এবং বিভিন্ন ফ্যান্টাসি বই বা কাহিনীর যে কমন এলিমেন্ট যে ড্রাগনের বাংলা উনি করেছেন তেজস্বী। সো অসাধারণ একটা জিনিস। এইভাবে আসলে যিনি কিভাবে শব্দ নিয়ে খেলা করেছেন সেটা আসলে মানে বলা যাবে না। বইটার মধ্যে হিউমার বা মানে ড্রামা, এটা আসলে কিন্তু শিশুতোষ ঠাকুরমার ঝুলির মতো ফ্যান্টাসি বই নয়, এটা বরঞ্চ প্রাপ্তবয়স্ক এবং ম্যাচিউর মানুষজনের জন্য। সো এখানে আসলে আপনার উনি এত লেখক এত সুন্দর ভাষা নিয়ে এত সুন্দর চমৎকার খেলা করেছেন, যেটা আসলে ওনার যারা ওনার বিভিন্ন অন্যান্য লেখা বা ওনার সাথে পূর্ব পরিচিত, লেখার সাথে আগে থেকে পরিচিত, তারা অবশ্যই জানবেন আগে থেকে যে ভাষা নিয়ে খেলা করার অভ্যাসটা তার পুরনো। তো অসাধারণ ভাবে উনি ভাষা নিয়ে কাজ করেছেন, খেলেছেন, এবং আহ, মানে এত চমৎকার একটা মানে ম্যাজিক ওয়ার্ল্ড, এপিক হাই ফ্যান্টাসির জন্য একটা ওয়ার্ল্ড উনি বিল্ড করেছেন এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে। এটা আসলে অসাধারণ। হ্যাঁ, এটা মানে স্যালুট জানানো ছাড়া কোনো উপায় নাই। যদি কাহিনী সংক্ষেপে একটু বলি, বীর নামে একজন শস্ত্রীর কথা দিয়ে আসলে গল্প শুরু হয়, যে বঙ্গদেশে থাকে। এই যে যেটা বললাম বঙ্গদেশ, মানে লেখক আসলে বিভিন্ন জায়গা বা রাজ্যগুলোর নামও রাখছেন মানে এই ধরনের একটা ইয়া দিয়ে, মানে খুব কমন শব্দ দিয়ে, বঙ্গদেশ, হিন্দেশ, জংদেশ। হ্যাঁ, তার সাগরের নাম লাল সাগর, নীল সাগর, হ্যাঁ, টিং সাগর, মানে অসাধারণ। তো এই বীর শস্ত্রী সে আসলে আখড়া থেকে পড়াশোনা শেষ করে বা শস্ত্রী গিরি শেষ করে সে এখন আসলে তার শখ হয়েছে বা সে জীবনের উদ্দেশ্য নিয়েছে আগুনি দিবে। সে আগুনি দেওয়া মানেটা কি, সেটা হচ্ছে এই যে তেজস্রীপের কথা বললাম বা ড্রাগন, সেই আগুন নিক্ষেপ করার, তেজস্রী বধ করতে পারার প্রসেসটাকেই আগুনি বলছে। তো সেই আগুনি দিতে পারলেই তার জীবন সার্থক। দেখা যাবে যে কোনো রাজ্যের রাজকন্যার সাথে তার বিয়ে হয়ে যাবে, সে বাকি জীবন আরামায়েশে কাটাইতে পারবে। সো বাকি জীবন আরামায়েশে কাটানোর জন্য সে চিন্তা করলো আগুনি দিয়ে শেষ করে ফেলি। তো এখন সেই আগুনি দেওয়ার জন্য আসলে কি করতে হবে সে তেমন কিছু জানে না, তবে সে শুনতে পারলো বা বুঝতে পারলো, কেউ একজন থেকে তাকে বললো যে শুক্তিনগরে গেলে তার উদ্দেশ্য সফল হতে পারে। তো সে রওনা দেয় শুক্তিনগরের উদ্দেশ্যে। তো শুক্তিনগরের উদ্দেশ্যে যেতে যেতে তার সাথে পথে দেখা হয় মধুদামাদের সাথে, আরো বিভিন্ন মধুদামাত একজন উকিল। হ্যাঁ, তো এই মধুদামাদের সাথে দেখা হওয়ার পরে তার সাথে এই সেই যে শক্তিনগরের উদ্দেশ্যে তার যাত্রা, এই যাত্রাটা প্রতিমধ্যে তার সাথে দেখা হয় বাবা বতুতা, তারপর ইরারি, হ্যাঁ, চাবুক মারু সহ আরো অন্যান্য অনেকগুলো চরিত্রের সাথে। তো এই বীরের বাহুতে আছে তেজস্রূপের উল্কি আঁকা। এই তেজস্রূপের উল্কি আঁকাটা একটু বিপজ্জনক। হ্যাঁ, কারণ আমরা জানতে পারি কেন বিপজ্জনক। কারণ নাথু নামে একজন আছে যে সে তার বাহুতেও আসলে তেজস্রূপের উল্কি আঁকা। তো তার উদ্দেশ্য ভিন্ন, সে আজাদ অন্য একটা উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্য সাধন করতে গিয়ে সে মানুষজনের প্রাণ হরণ করতে সে পিছপা হয় না। তো সেই মানে সাগরের ত্রাস যে ওলহাঙ্গর, হ্যাঁ, ওলহাঙ্গর এখানে একজন মানে জলদস্যু, ওলহাঙ্গরের ছেলেকেও আসলে নাথু মানে কতল করেছে। তা কে জানি বলে, তো এই এই ইয়ার কারণে আসলে বীরের হাতের এই তেজস্বী উল্কি আঁকা সেটা হয়তো বা তাকে একটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। তো শক্তিনগরের কথা বলছিলাম যে শক্তিনগরের দিকে বীর রওনা দিয়েছে। তো সে শক্তিনগর আসলে একটা মানে এখানের একটা প্রধান শহর বা প্রধান এলাকা, যেখানে আসলে একটা কাহিনীর বড় অংশ এগিয়ে আসে বা ঘটনাগুলো ঘটতে থাকে। তো শক্তিনগরের মধ্যে অনেকগুলো চক্র আছে যারা আসলে শক্তিনগরকে নিয়ন্ত্রণ করে, 10 চক্র, যেমন লবণ লবণ চক্র বা অন্যান্য ব্যবসায়িক চক্রগুলো যারা আছে। তো এই শক্তিনগরের মধ্যে আরেকটা চক্র আছে, জাদু চক্র। অ্যাকচুয়ালি জাদু, শক্তিনগরে জাদু নিষিদ্ধ, যে একটা জাদু করতে দেখলেই গর্দান যাবে এরকম একটা অবস্থা। তো সেই শক্তিনগরে আজকাল প্রায় আগুন লেগে যাচ্ছে, যেখানে সেখানে বিভিন্ন কারখানায় বা দোকানে বা মানুষের ঘরে এরকম বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। তো কেউ কিছু বুঝতে পারছে না যে কেন আগুন লাগছে। তো প্রথমে মনে হয় অনেকের কাছে মনে হচ্ছে লুডভিগের কথা। লুডভিগ জাদু চক্রের একজন জাদুঘর, যার স্পেশালিটি ছিল আগুন জাদু। তো তো অনেকেই ভাবছে লুডভিগ হয়তোবা ফিরে এসেছে সেই এই মানে শক্তিনগরে। তো কেন এসেছে, তার উদ্দেশ্যটাই বা কি, সেটাও আমরা জানতে পারি বা জানার চেষ্টা করি, জানার জন্য চিন্তা করতে থাকি। তো তো এটাই হচ্ছে একটা ব্যাপার। তো আর শক্তিনগরের পাশে বা পাশের রাজ্য হচ্ছে বহমিকা। তো বহমিকা আর শক্তিনগরের সাথে অনেক পুরনো থেকে একটা রেশারেশি সম্পর্ক আছে। বেশিরভাগ মানে সেটা ফোকাসটা হচ্ছে যে মানে বাণিজ্য নিয়ে।
তবে এখন হচ্ছে বেশ থমথমে একটা অবস্থা। ২ পক্ষই বিভিন্ন বাণিজ্য নিয়ে বিভিন্ন কঠোর কিছু পদক্ষেপ নিচ্ছে, হ্যাঁ? তো কে কাকে কখন আক্রমণ করে মানে একটা যুদ্ধ ভাব চলে এসেছে। তো যার কারণে একটা থমথমে অবস্থাই আমরা দেখতে পাই। তো এই বিয়ের যে জার্নি, বিয়ের যে বাংলাদেশ থেকে রওনা দিল তার জার্নির প্রতিমধ্যে তার সাথে দেখা হয় ভাবুক মারুত, বাবা বতুতা, ইরারি, চাবুক মারু বা মধু দামাত এরকম কিছু চমৎকার কিছু ক্যারেক্টারের সাথে। এই ক্যারেক্টার গুলো আসলে চরিত্রগুলো লেখক এত চমৎকারভাবে চরিত্রায়ন করেছেন সেটা মানে অসাধারণ একটা ব্যাপার। প্রত্যেকটা চরিত্রকে উনি যথেষ্ট সময় দিয়েছেন চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড স্টোরি বা তাদের মানে কনভারসেশন এগুলো খুব চমৎকারভাবে সময় দিয়েছেন। তো মানে আর এমন ভাবে হিউমার গুলো সেখানে আসলে উনি মানে যোগ করেছেন মানে আপনি পড়তে কখনো খুব সিরিয়াস জায়গাতে আপনার খুব হাসি চলে আসবে যে মনে হবে যে আসলে মানে হিউমারটা অসাধারণ ভাবে উনি হিউমারের ব্যবহারটা করেছেন মানে চাপাই দেওয়া বা জোর করে সুরসুরি দিয়ে হাসানো না মানে হিউমারটা মানে আসলেই হিউমার আপনি বরঞ্চ মনে হবে যে এত মানে চমৎকার ভাবে হিউমার উনি কিভাবে দিলেন বা সামথিং তো আসলে মানে আগুনে নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না কথা বলতেই থাকবো সো মানে চেষ্টা করব আসলে এই হিসাবে যে মানে বইটার একটাই নেগেটিভ দিক বইটা অ্যাকচুয়ালি না দুইটা নেগেটিভ দিক একটা নেগেটিভ দিক হচ্ছে বইটা হার্ড কপি নাই সেকেন্ড নেগেটিভ দিক বইটার মধ্যে একটা ম্যাপ থাকলে খুবই চমৎকার হতো এই আগুনের দুনিয়াটা বুঝার জন্য যে কোথায় কি আছে না আছে তো তো মানে অসাধারণ একটা বই এটা প্রথম খণ্ড বা আগে যেটা বলেছি পরের খণ্ডগুলো আসলে কোথায় আছে আমি জানি না বা আমরা অনেকে যারা পড়েছি আমরা অনেকেই জানি না কারণ লেখক প্রথম এই খণ্ডটা লেখার পর উনি কোথায় আছেন কোন জায়গায় লুকিয়ে আছেন সেটা আসলে আমরা জানি না বা আমি জানি না তো মানে লেখকের পরিচিত কেউ যদি থাকেন তাকে অনুরোধ করবো যে লেখককে বলতে যে পরের বইগুলো লিখতে হ্যাঁ তো মানে অসাধারণ একটা জিনিস আমি আমার সেলফ অলরেডি একটা জায়গা রেখে দিছি যে কখনো আগামী হার্ড কপি প্রিন্ট হবে আমি সেই বইটা সংগ্রহ করে আমার এখানে রাখবো সো এটার রেটিং ৫-এ ৫ দেওয়া পারলে আরো বেশি দিতে হবে ১০-এ ১০ ৫-এ ৫ ১০০-তে ১০০ যা বলি তো বাংলা সাহিত্যের ফ্যান্টাসির ক্ষেত্রে এটা গেম অফ থ্রোনস বলি বা উইচার ইউনিভার্স বা লর্ড অফ দ্য রিংস এগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা রাখে বলে আমি বিশ্বাস করি সো এটা একটা অসাধারণ বই এক কথায় এটা এর বাইরে আর কিছু বলার নাই আমি আবারও ধন্যবাদ জানাই গল্পধনকে বইটা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যারা বইটা পড়েন নাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বইটা পড়েন অসাধারণ বইটা পড়ে আপনাদের মতামত জানান আহ, এত বড় বইটা পড়তে গেলে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের আসলে কোনো একটু মুহূর্তের জন্য আপনাদের কোনো মানে বোর লাগবে না যারা অনেকদিন ধরে রিডার্স ব্লকে ভুগছেন তারা শুরু করতে পারেন যে চেষ্টা করে দেখতে পারেন যে এক্সেস যদি পান আর কি যে রিকোয়েস্ট এক্সেস দেওয়ার পরে যে বইটা পড়েন আমার ধারণা আপনার রিডার ব্লক থাকবে না তারপর যারা ফ্যান্টাসি পড়েন না তারাও শুরু করতে পারেন এবং মানে যারা আজকাল অনেক লেখক আছেন হ্যাঁ ফেসবুকে হয়তো বা লিখছেন অনেক পাঠকপ্রিয়তাও পাচ্ছেন কিন্তু হয়তো বা একটু লেখাগুলোর মধ্যে আরো ম্যাচুরিটি বা আরো একটা ব্যাপার আসার দরকার আছে হ্যাঁ কিন্তু মানে আমিও আমার মনে হয় যে এই ধরনের যারা নবীন লেখক আছেন তারাও বইটা পড়তে পারেন যে আসলে বাংলা ভাষাকে নিয়ে কারণ অনেকেই দেখি যে থ্রিলার বা এই ধরনের বইয়ের মধ্যে এত মানে বিদেশি শব্দ বা হ্যাঁ আমরা দৈনন্দিন অনেকগুলো ব্যবহার করি কিন্তু তারপরেও দেখা যায় একটা মানে বেশি একটা আধিক্য দেখা যায় তো এই ভাব না করেও যে আসলে বই লেখা যায় এবং চমৎকার বই লেখা যায় সেটাও আমার মনে হয় যে নবীন লেখকরা পড়ে দেখতে পারেন বইটা সো এর বয়সে আর কথা বাড়াচ্ছি না আসলে বললাম তো আগুনে নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না তো ধন্যবাদ সকলকে কষ্ট করে এতক্ষণ ধরে আগুনের রিভিউ শোনার জন্য তো ভালো থাকবেন সবাই বইয়ের সাথে থাকবেন ভবিষ্যতে আবার কোনো নতুন বই নিয়ে কথা হবে দেখা হবে ভালো থাকবেন ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাই